তো আজকে আমি কিছুক্ষণ আগেই ভাবতেছিলাম যে কি একটা কম্বো বানানো যায়। তো আজকে আমি এরকম একটা কম্বো পেলাম যেটা মনে হয় ব্যবহার করলে জিতা নিশ্চিত। তবে সেই মানে এই ক্যারেক্টারটা ব্যবহার করার আগে ওইটার কম্বোটাও দেখে নিতে হবে যে কোন কোন ক্যারেক্টারগুলো রাখলে ওই ক্যারেক্টারটা আরও বেশি ওভার পাওয়ার হয়ে যাবে। তো ওইটার জন্য অবশ্যই আজকের ভিডিওটা পুরাটা দেখবা। তো আজকে যে ক্যারেক্টারটা আমি দেখাবো মানে ক্যারেক্টারের কম্বিনেশন সেটা হইতেছে পুরা তাৎসুয়ার উপর। তো এখন আমি এই তাৎসুয়া ক্যারেক্টারের কম্বিনেশনটা শুরু করব। তো এখন আমি আমার তাৎসুয়া ক্যারেক্টারের কম্বিনেশনটা শুরু করছি। তো আমরা এখন আমাদের তাৎসুয়া ক্যারেক্টারটা লাগিয়ে নিব। তো এই যে হয়ে গেল আমাদের তাৎসুয়া। তো তাৎসুয়া কি করে? তাৎসুয়া একটা রাশ ক্যারেক্টার, রাশারদের জন্য সবচেয়ে ভালো ক্যারেক্টার তাৎসুয়া। তো মূলত তাৎসুয়া কি করে, যখন এনিমির সাথে ফাইট নিবা তখনই দেখা গেল এনিমি গ্লুয়াল মারলো। তো এখন তুমি হাইটটা গেলে তো এনিমি তোমার দিব দইরা, তখন হাইটটা তো দাঁড় যাওয়া যাবে না। তাই তাৎসুয়া কি করে একটা স্পিড রাশ মারে। যখনই স্পিড রাশ মারবা তখন দেখবো অনেক স্পিডে একটা দৌড় দিতে পারবা, মানে বেশি না বেশি দূর না, হালকা পাতলা একটা দৌড় দিয়ে এনিমির কাছে গিয়ে এনিমিরে মারতে পারবা। তাহলে কি হবে, অ্যাক্টিভ স্কিলটা আবার রিসেট হবে, পরে আবার তুমি মারতে পারবে, এমনি যতবার মারবা ততবার রিসেট হয়ে আবার মারতে পারবা। তো তাৎসুয়া ক্যারেক্টারটা এই কাজটাই করে। তো তাৎসুয়ার সাথে না একটা ক্যারেক্টার রাখা ভালো, ওইটা হইতেছে লিওন। লিওন কি করবে, মনে করো তাৎসুয়ার পর তুমি মারতেছো এনিমিরে, কিন্তু এনিমির কাছে একটা ভালো কম্বিনেশন থাকলে কিন্তু তাৎসুয়ার পরও তুমি মার খাবা। তো মার খাওয়া না খাওয়ার জন্য লিওনটা রাখবা। লিওন কি করে, লিওন তোমার এইচপি বাড়াবে। এইচপি কীভাবে বাড়াবে, তোমরা যখন ড্যামেজ খাবা তখন দেখবে ধীরে ধীরে তোমাদের এইচপিটা রিকভার হবে। ধীরে ধীরে রিকভার যখন হবে তখন দেখো তোমার এইচপি একটু মানে মূলত লিওন 60 এইচপি রিকভার করে। তো এটাই আসল কথা। তো এখন 3 নম্বরে আমরা কি রাখবো, 3 নম্বরেও নাম একটা ভালো করে একটা দেখা, ওটার নাম হচ্ছে ফর্ট। তো ফর্ট 40 এইচপি রিকভার করে। তো দেখো 60 আর 40 100 এইচপি কিন্তু তোমাদের এভাবেই রিকভার হয়ে যাবে। মানে এনিমি তোমাদের মারতে মারতে হরানো হয়ে যাবো, কিন্তু এনিমি বুঝতো না যে তোমার কাছে যে লিওন আর ফর্ট আছে, যার কারণে তোমার মাইক খাওয়ার পরও তুমি আবার কেমনে জানি আবার রিকভার হয়ে যেতেছো। তো এখন লাস্ট একটা ক্যারেক্টার দেখাবো এবং আমার কম্বিনেশনটা শেষ করবো। তো লাস্টে না যে ক্যারেক্টার রাখবা ওইটা হইতেছে অ্যান্টোনিও। তো মানে একটা কী কম্বো আমি দেখালাম জানি না, মানে পুরো একটা ওভার পাওয়ার কম্বো হয়ে গেছে। অ্যান্টোনিও কী করে যদি আমি তোমাদের এখানে দেখাই, অ্যান্টোনিও কিন্তু তোমাদের 20 এক্সট্রা শিল্ড পয়েন্ট প্রদান করবে গেমের শুরুতে। হ্যাঁ, 20 এক্সট্রা শিল্ড পয়েন্ট প্রদান করবে গেমের শুরুতে। মানে এনিমি যখন ড্যামেজ দিবে তখন তোমাদের শিল্ড পয়েন্টটা প্রথম যাবে 20 এইচপি, তারপর তোমাদের এইচপি কমবে। তখন এই সুযোগটা থাকে কি এনিমিকে অনেক সহজে মেরে ফেলা। তো এছাড়া যদি মনে করো গুল্লি খাইতে খাইতে মাঝখান দিয়ে বাচ্চা যাও কোনোভাবে, তাহলে তুমি মনে করো তোমার এই শিল্ড পয়েন্টটা আবার রিকভার হইব। 20 শিল্ড পয়েন্ট মানে যতবার বাঁচবা ততবার রিকভার হইব এবং গেমের শুরুতে এমনিই পাবা। তো এই ক্যারেক্টারটা রাখবা, ঠিক আছে? তাহলে তোমাদের একটা পূর্ণ একটা তাৎসুয়া ক্যারেক্টার কম্বিনেশন দেখাই দিলাম। এটা ব্যবহার করার পর আমার কমেন্টে এসে জানাও কি কাজ করলো না কাজ করলো। যদি না কাজ করে তাহলে আমি এর থেকে আরও সুন্দর ক্যারেক্টার আনার চেষ্টা করব, আর কাজ করলেও আমি আনার ভালো ক্যারেক্টার আনার চেষ্টা করব কম্বিনেশন। তো আজকের জন্য এইটুকুই থাকুক, ততক্ষণের জন্য বাই বাই।